নমস্কার, মৌস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো রাজস্থানি কারি পকোড়া। এটা ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি নিয়েছি একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেসন, আর দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, আর দিয়েছি জিরে গুঁড়ো। আর আমি টেস্টের জন্য দিয়ে দেব অল্প একটু জোয়ান। এরপর সব কিছু অল্প একটু জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা খুব পাতলা হলেও হবে না, আবার খুব ঘন হলেও হবে না। এটা আমি পকোড়া বানাবো সেটার মতো করতে হবে, যেরকমভাবে আপনারা বাড়িতে পকোড়া বানান বেসনের সেই রকম। খুব মোটা হলে শক্ত হয়ে যাবে। এখানে আমার তৈরি হয়ে গেছে ব্যাটারটা। এরপর অন্য একটি পাত্রে আমি নিয়েছি অল্প একটু বেসন। তারপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো টক দই। যে যতটা টক খেতে পারেন ততটা দিতে পারেন টক দই। তারপর আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটি কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলেই আমি পকোড়াগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর এক দিকটা ভাজা হয়ে গেছে, এরপর অন্য দিকটা ভেজে নেব। এখানে আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা ধনে, গোটা জিরে, আর দিয়েছি গ্রেট করা আদা, কারি পাতা, আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর দই আর বেসনের গোলাটা দিয়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে, যেহেতু আমি টক দই দিয়েছি এর জন্য চিনিটা দিলাম। এরপর যেই ঝোলটা ফুটে আসবে তখন দিয়ে দিতে হবে পকোড়াগুলো। এরপর একটি পাত্রে আমি দিয়ে দিয়েছি তেল, আর দিয়েছি শুকনো লঙ্কা দুটো। এরপর দিয়েছি সর্ষে, আর দিয়েছি জোয়ান, আর অল্প একটু দিয়েছি হিং। হিং দিলে গন্ধটা কিন্তু খুব ভালো আসে। তারপর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর কারি পাতা। এটা ভালোভাবে ভেজে দিয়ে দিতে হবে। এখানে দিয়েছি আমি একটু ধনেপাতা কুচি। তারপর আমি এবার তড়কা লাগিয়ে দিলাম। এখানে আমার রেডি হয়ে গেছে